আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না। তাই জায়গাটা বাস্তবে যত সুন্দর ছিল, ভিডিওতে হয়তো তার অর্ধেকও বোঝা যাবে না। জাপানে আসার পর এটাই ছিল আমার প্রথম ভিডিও। ভিডিওটা অনেক আগের করা, কিন্তু সময়ের অভাবে এখনও পোস্ট করা হয়নি। আজ পুরনো ভিডিওগুলো ঘাঁটতে গিয়ে আবার পেলাম। ভাবলাম এই সুন্দর অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করি, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আসলে সত্যি বলতে জায়গাটা যতটা না সুন্দর ছিল, তার চেয়ে বেশি সুন্দর ছিল এখানকার শান্ত পরিবেশ। সেদিন আসলে আমাদের জাপানের স্কুলে ওরিয়েন্টেশন ছিল। সব কিছু শেষ করে ফেরার পথে এই মন্দিরটা চোখে পড়ে। ভাবলাম যেহেতু প্রথমবার এসেছি, একটু ঘুরে দেখি। তখনও বুঝিনি যে জাপানে আসার পর আমার প্রথম ভিডিওটা এখানেই করা হবে। তো রাস্তার পাশে বড় এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হলো তোরি গেট। তো জাপানিজদের প্রত্যেকটা মন্দির বা জিনজার সামনে কিন্তু তারা বড় একটা তৈরি গেট বানায় রেখে দেয়। আর এইটার কালার হয় লাল, অনেকটা গোলাপি কালারের। আর জাপানিজরা কিন্তু তাদের যে মন্দির বা জিনজাটা হয়, সেটা কিন্তু তারা পাহাড়ের উপরে বানানোর চিন্তা করে। তো যতগুলো জিনজা বা শিন্তো দেখেছি, সবগুলো কিন্তু পাহাড়ের উপরে বেশিরভাগ হয়। তো এটাও কিন্তু কোনো ব্যতিক্রম না, এটাও কিন্তু পাহাড়ের উপরে জিনজাটা ছিল। তো অনেকগুলা সিঁড়ি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলা সিঁড়ি, অনেক উপরে জিনজাটা। তো এই জিনজায় ঢুকতে গেলে কিন্তু দুই পাশে অনেকগুলা কবর ছিল। আর এই যে ঝুলানো ছোট ছোট কাগজগুলো দেখছেন, এগুলোকে বলা হয় জাপানিসে এমা। এখানে মানুষ তাদের স্বপ্ন, আশা আর মনের ইচ্ছাগুলো লিখে রেখে যায়। কেউ ভালো ফলাফলের জন্য প্রার্থনা করে, কেউ পরিবারের সুখ শান্তির জন্য, আবার কেউ নতুন জীবনের স্বপ্ন লিখে রেখে যায় এখানে। এই জায়গায় সবাই মনের ইচ্ছাগুলো লিখে রাখে। আমিও লিখে রাখলাম। তুইও লিখে রাখ তোর মনের ইচ্ছা। তো মন্দিরের উপরে আসার পরে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম, এই জায়গায় অনেকগুলা কিন্তু কবুতর ছিল। তো কবুতরের পাশ দিয়ে আমরা হাঁটছিলাম, ছবি তুলছিলাম। তো তারা মানে পাশ থেকে যায়ই না, মানে এত পরিমাণে ফ্রেন্ডলি। আর তাদের এত পরিমাণে বিশ্বাস যে তাদের কেউ ধরবেও না, ছোবেও না। আর জাপানে কিন্তু কবুতর বা মাছ এইগুলা সব কিছু ধরা কিন্তু নিষেধ একেবারে কঠোরভাবে। আর একবার ভাবেন জাস্ট যে একটা দেশে মানুষ থেকে শুরু করে পাখি, পশু সব কিছু কতটা পরিমাণে নিরাপদ থাকতে পারে। তো সেটার প্রমাণ কিন্তু জাপানে কিন্তু সবাই নিরাপদ। মন্দিরে ঢোকার আগে দেখলাম সবাই একটা জায়গায় হাত ধুচ্ছে। পরে জানতে পারলাম এটা তাদের একটা রীতি। প্রার্থনার আগে নিজেকে শুদ্ধ করার প্রতীক হিসেবে তারা এটি করে থাকে। তো এটা কিন্তু মন্দির বা জিনজায় ঢোকার মেন গেট। তো মন্দির বা জিনজায় ঢোকার আগে তারা প্রথমে মাজা সেও করে সম্মান জানায়। জিনজা বা শিন্তোর সামনে কিন্তু বাঁশ দিয়ে সুন্দর একটা ট্যাপ বানায় রাখে, এটা কিন্তু জাপানিজদের ঐতিহ্যবাহী একটা জিনিস। তো এই জায়গায় তারা হাত ধোয়ার পরে তারা কিন্তু প্রার্থনা করতে যায়। তো এখানেও কিন্তু কাগজ ঝুলাই রাখা, মানে মনের ইচ্ছাগুলো, যার যা মনের ইচ্ছা এগুলা লিখে এই জায়গায় কিন্তু বাইন্ধে রেখে দেয়। যে তাদের বিশ্বাস হয়তো বা এইভাবে রাখলে তাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। তো জিনজার এই পাশে আসার সাথে সাথে কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ একসাথে এতগুলো তৈরি গেট এর আগে কিন্তু কখনো দেখিনি। অন্য অন্য জায়গায় একটা করে তৈরি গেট দেখছি, কিন্তু এই জায়গায় প্রায় 20 থেকে 25টা তৈরি গেট একসাথে পরপর সাজানো ছিল। তো এইটা দেখতে জাস্ট অসাধারণ ছিল, মানে এনিমির মতো ছিল ফুল। মানে বলে বোঝানোর মতো না, এনিমিতে যেমন দেখা যায় তৈরি গেট সাজানো, আবার ভিডিওতেও দেখা যায় তৈরি গেট সাজানো সব। তো এই জায়গায় কিন্তু সেম একইভাবে ছিল। আর তৈরি গেটের যে কালারগুলো ছিল, অসাধারণ কালার ছিল। রিয়েল লাইফে যতটুকু সুন্দর ছিল, আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে ততটুকু সুন্দর জীবনেও বুঝতে পারবেন না। এই জায়গায় না আসা পর্যন্ত কিন্তু জীবনেও বুঝতে পারবেন না, এতগুলো তৈরি গেট একসাথে সাজায় রাখা, মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন জিনজা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একজন কিন্তু হাত উপরে তুলে প্রার্থনা করতেছে। তো আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু এই যে সামনে বক্স রাখা ছিল, এই বক্সের ভিতরে কিন্তু টাকা দিছিল, দেওয়ার পরে হাত জোর করে মানে প্রার্থনা করলে তারপরে চলে গেল। তো সত্যি কথা বলতে জাপানের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই জায়গায় কিন্তু আমার ছবিও তোলা রয়েছে, অনেক হয়তো দেখছেন। আর এই জিনজাটা কিন্তু সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে ছিল। আর এই পাহাড়ের নিচে কিন্তু অনেক বাঁশ বাগান ছিল। আর জাপানে কিন্তু বাঁশ তেমন একটা কাটে না। ভাবছিলাম বাঁশ বাগান থেকে একটু ঘুরে আসবো, নিচে যাব, কিন্তু এই জায়গায় লক করা ছিল, যাওয়া দামে মানে নিষেধ। আর জাপানের এই বাঁশ গাছগুলো কিন্তু অনেক বড় বড়, অনেক উঁচু হয়। তো এই জায়গায় বেশি একটা বড় না, কিন্তু আবার ওসাকার দিকে যে বাঁশ গাছগুলো আছে ওইগুলা কিন্তু প্রচুর মোটা হয় আর অনেক বড় বড় লম্বা লম্বা। মন্দিরগুলা দেখে, টেম্পলগুলা দেখে এখন নিচে নামতেছি। অনেক উঁচা, অনেক উঁচা হলো জাপানিজদের টেম্পল বানায় অনেক উঁচাতে একটা পাহাড়ের উপরে।
এটা একটা পাহাড়ের উপরে বানাইছে, পাহাড় কাটে পাহাড়ের উপর টেম্পল বানায়, তারপরে নিচে সিঁড়ি করে দিয়েছে, এই পাহাড়ের পরে যায় তাই পূজা করে। আর এই পাশে মনে আছে কবর, জাপানিদের কবর নেই, এই পাশে মনে হয় কবর। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।